আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে তৈরি করতে যাচ্ছি চিংড়ি মাছ ভুনা। তার জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, একটু মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। সেটার পরিষ্কার করে ভালোভাবে যে রগটা থাকে সেগুলো ফেলে দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিলাম। এখন এখানে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে মেখে নিলাম। এখন এই চিংড়ি মাছগুলোকে ভেজে নেব এবং চিংড়ি মাছগুলোকে ভাজার সময় কিন্তু একদম কড়কড়া ভাবে ভাজবো না, একটু হালকা বাদামি কালার করে ভেজে নেব। কারণ চিংড়ি মাছের ভেতরে যে একটা রসা ভাব থাকে, এটা অতিরিক্ত ভাজার ফলে কিন্তু সেটা চলে যায়। এ কারণে আমি একটু কম ভেজে, মানে একটু বাদামি কালার হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে উঠিয়ে রাখবো। আর এগুলো কম ভেজে নেওয়ার আরেকটা কারণ হচ্ছে, যেহেতু আমি চিংড়ি মাছ ভুনা করব, তাই এই কারণে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিলাম। হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে উঠিয়ে রাখলাম এবং সেম কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তারপর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং শুকনা মরিচ এবং কাঁচা মরিচ দুটোই। এরপর দিয়ে দিয়েছি লবণ, সামান্য একটু মরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিলাম ফিশ কারি মশলা যে পাউডারটা আছে সেটা, রসুন বাটা। এরপরে দিয়ে দিলাম টমেটো পিউরি বা টমেটো কুচি, যেটা দিয়ে একটা দিলেই চলবে। তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণের মতো জিরার গুঁড়ো। এই ফিশ কারি পাউডারটা এতটাই ভালো লাগে আমার কাছে যে যখনই আমি যে কোনো ধরনের ফিশ রান্না করি বা ভুনা করি, এই কারি পাউডারটা দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এরপরে এই মশলাগুলোকে কষানোর সময় সামান্য একটু পানি দিয়ে দিলাম সাথে, যাতে করে মশলাগুলো লেগে না যায় বা পুড়ে না যায়। তারপর মশলাগুলো কিছুক্ষণ কষানো হয়ে আসলে এরপরে এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে দেওয়ার পরে এই মশলাগুলোর সাথে চিংড়ি মাছগুলোকে আরো কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো কষানো প্রায়, রান্নাটাও শেষ প্রান্তে চলে এসেছে এবং চুলা থেকে নামানোর পূর্বে আমি সামান্য কিছু লেবুর রস চেপে দিলাম। আর এই তো তৈরি হয়ে গেল মুখরোচক চিংড়ি ভুনা বা চিংড়ি কারি। যেহেতু এখন সিজনটাই এরকম চলছে যে জ্বর সর্দি কাশি ঘরে ঘরে সবাই এখন অসুস্থ হচ্ছে, তাই এই মুহূর্তে মুখের রুচি তো একদমই থাকে না। আশা করছি এই চিংড়ি ভুনাটা দিয়ে আপনারা কম বেশি অল্প করে হলেও কিন্তু মুখে রুচি লাগার মতো করে ভাত খেতে পারবেন ইনশাল্লাহ।